নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সিঙ্গাড়া। এই বর্ষার দিনে গরম গরম সিঙ্গাড়া খেতে ভীষণই ভালো লাগে। সিঙ্গাড়ার সাথে সাথে তেঁতুলের যে মিষ্টি চাটনিটা দেওয়া হয় সেটারও রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সিঙ্গাড়ার পুরের জন্য একটি ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য প্রথমে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ আর একটি শুকনো লঙ্কা। এবার এগুলোকে শুকনো খোলাতে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। প্রথমে চিনেবাদামগুলো লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দেব কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিচ্ছি থেতো করে রাখা আদা। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, তাহলে আদাটা আর ছিটকাবে না। সিঙ্গাড়ার পুরের জন্য আদা না বেটে আদাটাকে যদি এভাবে থেতো করে দেওয়া হয় তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো মশলা ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে এভাবে হালকা করে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে আলু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। সিঙ্গাড়ার আলুর পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি আর লবণ দেওয়ার পর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদামগুলো। চিনেবাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই চিনেবাদামগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা আমি 1 চামচ ব্যবহার করেছি। এবার আলুর সাথে মশলাটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব কিছুটা পরিমাণে লবণ, দিয়ে দেব জোয়ান আর দিয়ে দেব কালো জিরে। এরপর এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ঘি। এবার ময়দার সাথে ঘিটা ভালো করে মেখে নেব। ময়দার সাথে ঘি ভালো করে মিশিয়ে নিয়েছি। মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, মানে বুঝবেন খুব ভালো মতোই মাখানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি তেঁতুলের মিষ্টি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেব। আর একটি বাটিতে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের এই কাঁধগুলোকে ফেলে দেব। এদিকে চিনির ক্যারামেলটাও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তেঁতুলের জলটা দিয়ে দেব। তেঁতুলের মিষ্টি চাটনিটা আজকে চিনি দিয়ে বানাচ্ছি, তাই ভালো কালার আনার জন্য চিনির ক্যারামেল করে নিয়েছি। আপনারা যদি গুড় দিয়ে এই চাটনি তৈরি করেন তাহলে এমনিতেই সুন্দর কালার চলে আসবে। তেঁতুলের জল দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও আমি সুন্দর কালার আনার জন্যই দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। তেঁতুলের টকের উপর নির্ভর করে আপনারা চিনি ব্যবহার করবেন। এই তেঁতুলের চাটনি আমি টক মিষ্টি ঝাল রাখতে চেয়েছি, তাই সেই অনুযায়ী আমি লঙ্কা গুঁড়ো, চিনি আর লবণটা ব্যবহার করলাম।
তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। সিঙ্গাড়ার পুরের জন্য যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তেঁতুলের চাটনি তৈরি হয়ে গিয়েছে। এবার এটা এই ঘনত্বেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। তো আধ ঘন্টা পরে ময়দাটিকে আরও একবার মেখে নিচ্ছি। এবার ময়দা থেকে লেচি করে নেব। ময়দা থেকে লেচি করে নেওয়ার পর এগুলোকে বেলে নেব। এগুলোকে বেলার সময় একটু লম্বাটে করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলেই একটি ছুরি দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিতে হবে। তারপর যে ধারটাতে কেটেছিলাম সেই ধারটাতে জল লাগিয়ে এভাবে মুড়ে নিতে হবে। ভালো করে মুড়ে সিল করে নিতে হবে যাতে না খুলে যায়। ভালো করে মুড়ে একটা পকেট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দেওয়ার সময় উপরের দিকটা একটু খালি রাখতে হবে, না হলে মোড়া যাবে না। আর তারপর আবারও ওই চারিপাশে জল বুলিয়ে নিচ্ছি। প্রথমে এক ধারটা এভাবে মুড়ে নেওয়ার পর মাঝখানে একটু ফোল্ড করে নিয়ে অপর ধারটাতেও ওভাবেই মুড়ে দিতে হবে। একটা সিঙ্গাড়া বানানো হয়ে গেল। বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। প্রথমে যে সাইডটা কাট করেছিলাম সেই সাইডটাতে জল লাগিয়ে নিয়ে এভাবে মুড়ে নিচ্ছি। তারপর একটি পকেট বানিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুর। তারপর চারিপাশে জল লাগিয়ে নিয়ে আবারও মুড়ে নেব। তবে মোড়ার সময় প্রথমে এক পাশটা ভালো করে মুড়ে নিয়ে মাঝখানে আবারও ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে অপর পাশটাও ওইভাবেই মুড়ে নিতে হবে। আরও একটি লেচি নিয়ে নিলাম। এই লেচিটাকেও লম্বা করে বেলে নিচ্ছি। আর বেলা হয়ে গেলেই মাঝখান থেকে এভাবে কাট করে নেব। তারপর যে পাশটা কাট করেছিলাম ওই পাশে জল লাগিয়ে নেব। জল দিয়ে ভালো করে মুড়ে নেব। ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। ভালো করে চেপে চেপে একটা পকেট বানিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আলুর পুর। মুখ ভর্তি করে আলুর পুর দেওয়া যাবে না, উপরের দিকটা কিছুটা খালি রেখেই আলুর পুরটা দিয়ে দিতে হবে। তারপর এক পাশটা মুড়ে নিয়ে আবারও মাঝখানটা ফোল্ড করে নিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে। তো এইভাবেই সমস্ত সিঙ্গাড়াগুলো আমি তৈরি করে নিলাম। এবার এগুলোকে ভেজে নেব। সিঙ্গাড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হওয়ার আগেই সিঙ্গাড়াগুলো ছেড়ে দিতে হবে। লো ফ্লেমে করেই সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সিঙ্গাড়াগুলো ভাজা হতে হতে উপরের দিকে ভেসে উঠবে, তখন সিঙ্গাড়াগুলো একটু উল্টে নিচ্ছি। সিঙ্গাড়াগুলো কালার আসতে শুরু করলেই হাই ফ্লেমে করে এগুলো ভেজে নিতে হবে। সিঙ্গাড়াগুলো হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলো নামিয়ে নিতে হবে। এগুলো নামিয়ে নেওয়ার পর যেহেতু কুকিং প্রসেস চালু থাকে তাই হালকা ব্রাউন কালার অবস্থাতে নামালেও এগুলোর কালার সুন্দর একটা ব্রাউন কালার হয়ে যাবে। তো এর থেকে বেশি এগুলোকে আর ভাজা যাবে না। এবার এগুলো নামিয়ে নেব। বাকি সিঙ্গাড়াগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও নামিয়ে নেব। সমস্ত সিঙ্গাড়া ভেজে নিয়েছি। এবার একটা সিঙ্গাড়া ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ খাস্তা হয়েছে।
এই বর্ষার দিনে সন্ধ্যাবেলার জন্য গরম গরম সিঙ্গাড়া তৈরি হয়ে গেল। এটিকে আপনারা টক মিষ্টি তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।